অনেক মানুষের নিয়ম আছে, তারা স্নান করার পরে গামছাটাকে পুকুরের জলে বা গঙ্গার জলে ডুবিয়ে যখন নিংড়ায় গামছাটা, এই নিংড়ানোর সময় পায়ের উপর নিংড়ায়, এইভাবে জলটা পায়ে পড়ে। গঙ্গার জলে গামছা ডুবিয়ে পায়ের উপর নিংড়াতে নেই। গঙ্গার জলে পা ডোবাবার আগে মাথা নিচু করে জলটা হাতে নিয়ে 3 বার মাথায় নিতে হয়। আর যদি সম্ভব হয় তাহলে একটা কথা খুব ভালো করে বলে নেওয়া দরকার, গঙ্গার জলে হাত দিয়ে কি বলতে হবে? অপবিত্র পবিত্রমা সর্বাবস্থা গতপিপা যৎসরে পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি। আরে যে এইটুকু বাচ্চা সে পুকুরে নেমেছে, ও তো সাঁতার জানে না, ও ডুবে তো 2-3 ঘর জল খেয়ে নেবে। তাই না? বড় লোক বুড়ো লোক সে কি ডুবে আগে জল খাবে নাকি? তা গঙ্গার জলে ডুব দিয়ে মা গঙ্গাকে বলতে হয় যে আমি তোমার জলে ডুব দিলাম, আমার ভেতর এবং বাহির দুটো দিকে তুমি পরিষ্কার করো। হ্যাঁ, আর সেই প্রসঙ্গে বলে রাখি, ওই মা গঙ্গার জলে পা ডোবানোর আগে জলটা মাথায় নিতে হবে। মাথায় নিয়ে মায়ের কাছে ক্ষমা স্বীকার করে নিতে হবে যে যদি আমার কোনো অন্যায় হয় তুমি আমায় ক্ষমা করে দিও। এইবার মা গঙ্গার জলে স্নান। তো নবদ্বীপের মানুষ তারা সকলে গঙ্গা স্নান করতে যাচ্ছে। আর যখনই গঙ্গা স্নান করতে গেল, এই গঙ্গা স্নান করতে যাওয়ার সময় একটা ছেলে, ওই যে ছোট্ট ছেলেটা বসেছিল বাসুদেব দত্ত গঙ্গার পাড়ে, ও মনে মনে চিন্তা করছে কাকে গিয়ে জিজ্ঞাসা করবো কোথায় গেলে গৌর আছে। এই দেখে দেখে এক নদিয়া নাগরিকে তার পছন্দ হয়েছে। আস্তে করে গিয়ে পিছন দিকে দাঁড়িয়ে মনে মনে ভাবছে কি বলে ডাকবো। না দিদি বলবো, বোন বলবো, মাসি বলবো, না সব কিছু বলবো। তাহলে কি বলবো? বলে মা বলবো। কেন মা বলবো? বলে আমি যদি মা বলে ডাকি তাহলে উল্টো দিকে যাকে মা বলে ডাকছি সে আমার উপরে কোনোদিন রাগ করতে পারবে না। কেন? মা ডাকের উপরে কোনো ডাক হয় না। তাই আস্তে আস্তে করে গিয়ে সেই নদিয়া নাগরীর আঁচলটা টেনে ধরেছে। আঁচলটা টেনে ধরে নদিয়া নাগরীকে বলছে, ও মা মা। আর যে আঁচলটা টেনে ধরেছে পিছন ঘুরে সেই মেয়েটি বলে উঠছে, কে রে? এইটুকু ছেলে, একই রে তুই আমার আঁচল ধরে টানছিস? তোকে তো নদিয়ায় কোনোদিন দেখিনি। মা তুমি দেখবে কি করে? আমি তো এখানে থাকি না। কোথায় থাকিস? আমার বাড়ি বাংলাদেশ। তো বাংলাদেশ থেকে এই দেশে কি মনে করে? আমি এসেছি গৌরকে খুঁজে নেওয়ার জন্য। আমায় একজন বলল তারা নদিয়ায় বাস করে, তারা নাকি গৌরের ঠিকানা আমায় দিলেও দিতে পারে। ও এই কথা? আচ্ছা তুই গৌরকে দেখেছিস? নদিয়া নাগরী জিজ্ঞাসা করছে। বলে না না, আমি দেখবো কি করে? আচ্ছা কোনোদিন কি গৌরের কথা শুনেছিস? না না শুনিনি। আচ্ছা আচ্ছা তুই আমায় বল তুই গৌর নিয়ে কি করবি? যেই কথা বলেছে তখন ছেলেটা বলছে, মা আমি তো কোনোদিন গৌরকে দেখিনি, তবে যদি গৌরকে কোনোদিন কাছে পাই আমার কিছু হিসেব আছে, হিসেবগুলো মিটিয়ে নেবো। এটা এক। আর দুই, আমার মনের কিছু ইচ্ছে আছে, যে ইচ্ছেটা আমি মিটিয়ে নেবো। কি ইচ্ছে? নদিয়া নাগরীর কাছে বসে ছোট্ট ছেলেটা বলে উঠছে, যদি গৌরকে কাছে পাই কি করব জানো? শোনো মা, আমি তোমায় বলছি, গোরা যদি হতো গোরা গোরা যদি হতো আমার গোরা যদি গোরা যদি হতো বিয়ে বাড়িতে যাওয়ার সময় মেয়েরা মাথায় ফুল বাঁধে না। এখন তো মেয়েদের মাথায় চুলই নেই, তাও ফুল বাঁধে। ছেলেটা বলছে যদি গোরা ফুল হয়, গোরা যদি গোরা যদি হতো আমার গোরা যদি
আস্তে ও মায়েরা অন্ধকারে সব বসে আছি সব হ্যাঁ আমি যতন করিয়া আমার খোপাতে বাঁধিতা আমি যত করিয়া খোপাতে বাঁধিতা, আমি যতন করিয়া আমার খোপাতে বাঁধিতা আমি যত করিয়া আজি খোপাতে বাঁধিতা, আর কি কানেতে দুলিত দুল আমার গোড়া যদি গত ফল, গোড়া যদি গত মানুষ কত বড় আজব প্রাণী একবার তাকিয়ে দেখুন মানুষের আমাদের ছেলে মেয়েরা যখন ছোট ছোট ছিল মানে যখন আমরা ছোট ছিলাম মানুষ যখন ছোট থাকে তখন সে পুতুল নিয়ে খেলা করে কি তাই না এইটুকু এইটুকু মেলায় পাওয়া যায় পুতুল নিয়ে খেলা করে মানুষ সেই ছেলেটা যখন বড় হয়ে যায় তখন সে সমাজটাকে পুতুল বানিয়ে নেয় তাকে নিয়ে খেলা করে এই হচ্ছে আজব বিচার কেন ছোট থেকে তার পুতুল খেলার অভ্যেসটা রয়ে গেছে সেখান থেকে সে বেরিয়ে আসতে পারে যেই কথা বলেছে নদিয়া নাগরী সঙ্গে সঙ্গে বলে উঠছে এই আরেকটু বলতো আরেকটু বলবো গোরা যদি হতো পাখি আমার তাই গোড়া যদি গো গত পাখি, গোরা যদি হতো পাখি আমার গোড়া যদি হত পাখি, কি যারা বাড়িতে পাখি পোষে তারা কি করে একটা খাঁচা কেনে খাঁচার মধ্যে পাখিটাকে ঢুকিয়ে রাখে যদি গৌরাঙ্গ পাখি হতো ওকে খাঁচা রাখতাম কোন খাঁচা ওকে হৃদয় পিঞ্জরে আমি রাখিতাম সাদরে সজনী রে ওরে আমার প্রাণের সজনী, প্রাণের সজনী, ওকে হৃদয় পিঞ্জরে আমি রাখিতাম সাদরে হৃদয় পিঞ্জরে আমি রাখিতাম সাদরে। এই যদি পাখিটা উড়ে যেত কি করতি একসাথে নাকি শিকল দেব না মনহি শিকলে মাধি আদে মন হইছি কলে বাঁধি
গোরা যদি হতো পাখি, গোরা যদি হতো পাখি। ওইটুকু ছেলের মুখের কথা শুনে নদিয়া নাগরী অবাক হয়ে গেছে, কি বলছে গো? এইটুকু একটা ছোট্ট ছেলে সে গৌরাঙ্গকে নিয়ে এত ভালো ভালো কথা বলছে, যা আমি আগে কোনোদিন জানি না। এই খোকা আরেকটু বলতো, আরেকটু বলবো না? না আর এর পরে বললে তোমার ভালো লাগবে না, না বল না। গোরা যদি হতো, গোরা যদি হতো কালো, আমাদের গৌরাঙ্গ কালো। তুমি গৌরাঙ্গকে দেখেছো? গৌর যখন রাস্তা দিয়ে হেঁটে যায় দেখলে মনে হয় যেন সোনার পাহাড় হেঁটে যাচ্ছে। মনে রাখবে, মায়েরা আবার রাগ করবেন না যেন। যাদের বাড়িতে ছেলে আছে, ছেলের বিয়ে দিতে গিয়ে যদি সম্বন্ধ, এখন তো সম্বন্ধ দেখার ব্যাপার নেই, এখন তো ফেসবুক ঘটক হয়ে গেছে, ওই সব কিছু করে দিচ্ছে যা কথা। হ্যাঁ, তা যদি দেখে শুনে বিয়ে হয় আর কি, আর যার কথা শুনেন শুনবেন, মেয়ের মায়ের কথা মোটে শুনবেন। মেয়ের মা একবারে সব দিক দিয়ে আপনাকে সাইজ করে দেবে। বলে আমার মেয়ে এ গ্রামে তুমি খুঁজে আসো না, কয়েকটা না। ঠিকই তো বলেছে, আপনার মেয়ের মতো ঝগড়ুটি মেয়ে গ্রামে একটাও নাই। বলছে আমি ঠিকই বলেছি, তুমি বুঝতে পারো তোমার দোষ। হ্যাঁ, নদিয়া নাগরী বলছে আমাদের গৌরাঙ্গ কালো, তুই দেখেছিস? বলে না না, কালো রংকে পৃথিবীতে কেউ ভালোবাসে না, তবে কোনো কোনো জায়গায় বাসে। কোথায় বলো তো? মাথার চুল সাদা হয়ে গেলে কালো করে না? তাহলে কালো যদি ভালোবাসে না, তাহলে করছে কেন কালো? কে? কৃষ্ণ কালো, চোখের মণি কালো। কালো রংকে অনেক অনেক জায়গায় মানুষে ভালোবাসে, ওই জন্য বলছে গোরা যদি হতো কালো। নিতাই গৌর হরি হরি বল। যদি হতো এই শোনো, যদি গৌরাঙ্গ কালো হতো কি করতাম জানো? আমি যতন করিয়া নয়নে কাজল করিতা, আমি যতন করিয়া নয়নে কত না দেখাতো ভালো, ভালো। গোরা যদি হতো কালো, কালো। গোরা যদি হতো কালো। যে এই কথা বলেছে সঙ্গে সঙ্গে নদিয়া নাগরী বলে উঠলো, তাহলে শোন, তুই যখন আমায় এত করে বললি যদি গৌরাঙ্গকে এত কাছে পেতিস, তাহলে আমি তোকে বলছি, আমি তোকে গৌরের ঠিকানাটা দেবো, কোথায় আছে গৌর। আর যেই বলেছে বৈষ্ণব মহাজন বলছে সবাই বলে দিয়েছে, তাহলে আমি আর বাকি থাকি কেন? আমি শেষটা বলে দেই কি? গোরা যদি হতো মধু, আমার গোরা যদি হতো গোরা যদি হতো মধু, আমার গোরা যদি হতো মধু। আস্তে মায়েরা রাগ করবেন না জানেন? গায়ে যখন প্রথম প্রথম চুলকুনি হয়, চুল করতে কিন্তু বেশ মজা লাগে, তাই না? প্রথম প্রথম হয়েছে না, খুব ভালো লাগছে। এবার যখন কেটে গিয়ে ছুঁড়ে গিয়ে রক্ত বেরিয়ে যায়, তখন কি হয়? আর কি চুল করতে মজা লাগে? এবারে হাত দিতেই ব্যথা করে। মনে রাখবেন, বর্তমানে কীর্তনও একটা চুলকুনি হয়েছে। এটা প্রথম প্রথম ভালো লাগছে, কিন্তু কিছুদিন পরে যখন রক্ত বেরিয়ে যাবে তখন দেখবেন। হ্যাঁ, আমি অনেক অনেক জায়গায় কীর্তনে গিয়ে দেখেছি, কমিটিকে যখন জিজ্ঞেস, দাদা তাহলে কীর্তন হচ্ছে আজকে, কালকে কি? বলে কালকে আমাদের ড্যান্স ট্রুপ আছে। কি বলছে? যেই আসরে কীর্তন হবে তুলসী বেদি থাকবে, যেই আসরে হরিনাম হবে, যেই আসরে সাধুগুরু বৈষ্ণব বসবে, সেই আসরে পরের দিন ড্যান্স ট্রুপ বলছে। হ্যাঁ, কেন? বলে গ্রামের মানুষ নাহলে পয়সা দিবেনি। আপনি কি বলেন? কি ড্যান্স ট্রুপ করতে হবে? ড্যান্স ট্রুপ না করলে কিসের অনুষ্ঠান?
মায়ের পুজো হচ্ছে, মায়ের চোখটা দেখেই তোমার ভয় লাগছিল, যে রাগে রাগে তাকিয়ে আছে। এবারে ভাবো এরপর যদি ড্যান্স টুপ হয় মায়ের রাগ আরো বেড়ে যাবে। বলে এরা করার কথা ছিল কিন্তু করাচ্ছে কি? আর যেখানে কীর্তন হয় সেখানে লোক খুঁজে আনতে হয়, বলে এসো হ্যাঁ আমাদের গ্রামে কীর্তন। হ্যাঁ, কিন্তু যদি অর্কেস্ট্রা হয়, ফাংশন হয়, লোক খুঁজতে হয় না, লোক সেখানে খুঁজে চলে যায়। যে মাতাল মদ বিক্রি করে সে কোনোদিন মদ নিয়ে বাড়ি বাড়ি যায় না, সে অন্ধকারে বসে থাকে ঝিলের পাড়ে, মানুষ খুঁজে চলে যায় আমাকে মদ দাও বলে। আর যে দুধ বিক্রি করে গোয়ালা, সে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলে আমায় একটু দুধ দাও, দুধ নেবে, দুধ নেবে। মানুষ বলে কত করে? বলে 25 টাকা কিলো। বলে 10 টাকা কম হয়নি? মনে রাখবে, মানুষ কখনো ভালোটার দিকে যায় না, যেটা খারাপ মানুষ সেই দিকে বেশি যায়। আপনি আপনার জীবনকে পরিচালনা করবেন কিভাবে, সেই রুচিটা আপনার উপরে চলবে। আপনি যদি রুচিবোধের পরিবর্তন না আনেন তাহলে কিন্তু আপনার গায়েও চুলকুনি হবে। আর যে চুলকুনি একবার হলে আপনি আর কোনোদিনের জন্য তাকে ভালো করতে পারবেন না। কেন জানেন? হ্যাঁ, 2 লাখ টাকার মোটর সাইকেল কিনেছে, মোটর সাইকেলের দাম 2 লাখ। তেল ভরেছে কত টাকা শুনলে হাসি পাবে? 50 টাকা তেল। 2 লাখ টাকার মোটর সাইকেলে 50 টাকা, কি লাভ আছে?